আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ডিম এবং ময়দা দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করা কিন্তু অনেক সহজ। একদম কম উপকরণ দিয়ে আর কম খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। আর এই নাস্তাটি খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, আরো দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ, খাবার সোডা দিয়ে দিচ্ছি 1 চিমটি, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমি এই রকম পাতলা একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এর চাইতে বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। এবার এই ব্যাটারটিকে একটি সাইডে রেখে দিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টি ডিম। তারপর ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এবার সবকিছু ভালোভাবে মিক্স করে নিব। এখন এই ডিমটিকে আমি ভেজে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমের এক সাইড 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর ভাজার সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, নয়তো নিচের সাইডটা পুড়ে যাবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি ডিমের সাইড থেকে ফোল্ড করে নিচ্ছি। তারপর ডিমটিকে আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে অপর সাইডটিও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে ডিমটিকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ডিমটিকে নাস্তার শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি এখান থেকে এক টুকরো ডিম নিয়ে ডিমটিকে আমি তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। এবার ডিম থেকে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিয়ে ডিমটিকে সরাসরি ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে একদম মুচমুচে এবং বাদামি কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজে লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।